স্বাদে গন্ধে ইলিশের জুড়ি মেলা ভার। তাই তো ভীষণই কম সময়ে আর খুবই কম উপকরণ দিয়েও এই মাছ খেতে হয় এত সুস্বাদু। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারে আর একখানে ইলিশ পর্বে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, আগের দিনের ভিডিওতেই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সবুজ ভাপা ইলিশের রেসিপিখানা, আর সেই দিনই কিন্তু আমি বানিয়ে ফেলেছিলাম মাত্র 2টি মশলা দিয়ে এই দুর্দান্ত স্বাদের বেগুন ইলিশ। সবুজ ভাপা ইলিশ বানানোর পর আমার কাছে বেঁচে গিয়েছিল আরও কয়েকটা ইলিশ মাছের পিস। ছিল 2খানা মতো পিস, 1খানা মাথা আর 1খানা লেজা। তাই ভাবলাম এটা দিয়ে ঝটপট বানিয়ে ফেলা যাক বেগুন ইলিশ। এই বেগুন ইলিশ বানাতে যেরকম কম সময় লাগে তেমনই কম উপকরণ লাগে, আর খেতেও কিন্তু হয় অসাধারণ। রান্নাটা যতটা সিম্পল, খেতে কিন্তু ততটাই অসাধারণ হয়। মাছগুলোতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো নুন। এরপর মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। বন্ধুরা, আজকের ভিডিওর টিপস হলো, দেখবে অনেক সময় চাল একটু পুরনো হয়ে গেলে চালে পোকা লেগে যায়। তাই যদি তোমাদের বাড়িতে শুকনো নিম পাতা থাকে, সেটা দিয়ে ছোট্ট ছোট্ট 2-3টে কাপড়ের পুটুলি বানিয়ে যদি চালের ড্রামে রেখে দিতে পারো, দেখবে চালে আর পোকা লাগবে না। মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর অন্যদিকে আমি নিয়ে নিয়েছিলাম 2খানা মতো বেগুন। আমি নিয়েছিলাম কালো বেগুন, আর বেগুনগুলোকে এইভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছিলাম। আর নিয়েছিলাম বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, মোটামুটি 7 থেকে 8টা মতো কাঁচা লঙ্কা আমি এখানে নিয়ে নিয়েছিলাম। এরপর আমি এখানে বানিয়ে নেব একখানা মশলা। নিয়ে নিলাম হাফ চামচ মতো, মানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর 1 চা চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এরপর এটাকে ভালোভাবে মিক্স করে রেখে দেব। জাস্ট এই 2টো মশলাই কিন্তু আমাদের বেগুন ইলিশে লাগবে, আর কোনো মশলা কিন্তু আমরা ব্যবহার করব না। সবার প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল, আর তেলটা গরম হলে তাতে দিয়ে দিলাম বেগুনের টুকরোগুলো। বেগুন ইলিশ বানানোর জন্য সেদিন কিন্তু আমার বাড়িতে বেগুন অ্যাভেলেবেল ছিল না, তবে গাছে ছিল বেশ কয়েকটা বেগুন। তাই ঝট করে তুলে এনে চটপট রেসিপিটা বানিয়ে ফেললাম। এখানে বেগুনগুলোকে আমাদের এখানে হালকা একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে, তবে খুব বেশি কিন্তু আমি এখানে ভাজবো না। বেগুনগুলোকে দিয়ে দিলাম খুবই সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, আর খুবই সামান্য পরিমাণে একটুখানি নুন। আর বেগুনগুলোকে মোটামুটি এখানে 30% অবধি ভেজে নেব, কারণ বেগুনগুলো যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু পরে যখন আমরা মাছের সাথে বেগুনটা মেশাবো, তাহলে বেগুনগুলো কিন্তু গলে যেতে পারে। বেগুনগুলোতে জাস্ট হালকা একটা সুন্দর লাল লাল কালার আসবে, আর বেগুনগুলো মোটামুটি 30 to 40% মতো কুক করলেই চলবে। সেই অবস্থায় বেগুনগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আগে তুলে নেব। এরপর ওই বেগুন ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আরও বেশ খানিকটা সর্ষের তেল, যাতে মাছগুলো ভাজতে পারি। এবার তেলটা ভালো করে গরম করে নিও, মানে প্রথমে তেলটাকে ভালোভাবে হিট করে নিয়ে তারপরে তোমরা চাইলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে পারো। এরপর একে একে আমরা ইলিশ মাছগুলো ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা মাছ দিয়েও রেসিপিটা বানাতে পারো, তবে মাছগুলো ভেজে নিলে খেতে একটু বেশি ভালো লাগবে। যেহেতু এখানে বেগুনটাও ভাজা হচ্ছে, তাই মাছগুলো যদি একটু ভাজা হয় সেক্ষেত্রে এটা খেতে বেশি ভালো লাগবে। তবে কাঁচা বেগুন আর কাঁচা ইলিশ দিয়েও কিন্তু একখানা রেসিপি হয়, সেটাও কিন্তু খেতে অসাধারণ হয়। মাছগুলোকে এখানে কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, হালকা একটুখানি করে ভেজে তুলে নেব। এমনিতেই ইলিশ মাছ ভীষণই নরম, রান্না করতে একদমই বেশি সময় লাগে না। মাছগুলোকে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলে আমি মাছের মাথাগুলোকেও ভেজে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু অনেক দারুণ দারুণ রেসিপি হয়, যেমন ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, বা ইলিশ মাছের মাথা দিয়ে টক। প্রত্যেকটা রান্নাই কিন্তু খেতে অসাধারণ হয়। তবে যেহেতু আমার আজকে ইলিশ মাছের মাথার সঙ্গে 2খানা পিস আর 1খানা লেজাও বেঁচে গিয়েছিল, তাই আমি ঝটপট বেগুন ইলিশের রেসিপিটাই বানিয়ে ফেলেছিলাম। মাছের মাথাগুলো এখানে বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, সেগুলোও আমরা তুলে নেব। সমস্ত কটা মাছই কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে। আর এই যে তেলটা রয়েছে, এই তেলটা এখানে অনেকটা পরিমাণেই রয়েছে, এতটা তেল আমার দরকার নেই, তাই খানিকটা আমি তুলে রাখলাম গরম ভাতে খাওয়ার জন্য। এরপর ওই তেলে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে, মানে একটু বেশি পরিমাণে কালো জিরে, আর যে কাঁচা লঙ্কাগুলো আমরা চিড়ে রেখেছিলাম সেগুলো। এখানে কাঁচা লঙ্কার পরিমাণটাও কিন্তু একটুখানি বেশিই লাগবে, কারণ এটা সুন্দর গন্ধটা কিন্তু ইলিশ মাছের সাথে খুব ভালো যায়। লঙ্কাগুলো এখানে হালকা একটু ভাজা ভাজা করে নেব, তবে খুব বেশি নয়, লঙ্কাগুলোর মধ্যে হালকা একটা কালার ধরা অবধি।
কাঁচা লঙ্কাগুলো এখানে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দিলাম ওই বানিয়ে রাখা মশলাটা, মানে ওই হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মশলাটা। জাস্ট এই দুটো মশলা ছাড়া আমাদের কিন্তু এই রান্নায় আর কোনো মশলা লাগবে না। তাতেও কিন্তু এই রান্নাটা খেতে হবে অসাধারণ। অসাধারণ কি, দুর্দান্ত খেতে হয়। আর মশলাটা এখানে আমরা হালকা একটুখানি কষিয়ে নেব। আমি মোটামুটি 2 মিনিট অবধি মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। যখন মশলা থেকে এইরকমভাবে তেল ছাড়বে তখন বুঝবে মশলাটা তো আমার হয়ে গেছে। তবে মশলাটাকে কিন্তু পুরোপুরি ড্রাই করব না। ঠিক এই অবস্থাতে আমরা এর সঙ্গে জলটা অ্যাড করে দেব। আমি কিন্তু এখানে যে জলটা অ্যাড করেছি সেটা কিন্তু গরম জল নয়, এটা কিন্তু নর্মাল জল। তোমরা যেরকম ঝোল চাও মাছের সেই রকম কনসিস্টেন্সি হিসাবে এখানে জলটা অ্যাড করো। আমি না খুব ঘন না খুব পাতলা একটা মিডিয়াম ঝোল বানাবো, সেরকম আমি জল এখানে অ্যাড করলাম। মানে যে কটা আমার মাছের পিস ছিল তার সঙ্গে অ্যাড করে দিলাম আন্দাজ মতো নুন। অবশ্যই নুনটা আন্দাজ করে দিও, কারণ অলরেডি আমরা মাছটা ভাজার সময় নুন দিয়েছি, আবার বেগুনটা ভাজার সময়ও কিন্তু আমরা সামান্য একটুখানি নুন দিয়েছিলাম। এরপর এটাকে চাপা দিয়ে হতে দেব মোটামুটি জাস্ট 5 থেকে 7 মিনিট মতো। খুব বেশিক্ষণ ঝোলটা ফোটানোর দরকার নেই, কারণ অলরেডি হলুদ আর কাশ্মীরি লঙ্কা এগুলোর কাঁচা গন্ধটুকু যাওয়ার জন্য আমাদের যেটুকু দরকার সেটুকুই আমরা ঝোলটাকে ফোটাবো। ঝোলটা ফুটে এলে আমরা এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো আর ভেজে রাখা বেগুনটা। এগুলোকে দিয়ে কিন্তু আমরা বেশি নাড়াচাড়া করব না, তাহলে কিন্তু বেগুনটাও গলে যেতে পারে বা মাছগুলোও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, যেহেতু ইলিশ খুবই নরম মাছ। ভালো করে এভাবে বেগুনটাকে একটুখানি ছড়িয়ে দিয়ে আমি আরও 2 মিনিট মতো ভালো করে একটুখানি ফুটিয়ে নেব, যাতে সুন্দরভাবে ঝোলের মধ্যে ইলিশ মাছের গন্ধটাও চলে আসে আর বেগুনের মধ্যেও ইলিশ মাছের গন্ধটা ভালোভাবে চলে আসে। জাস্ট 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ব্যাস রেডি আমাদের বেগুন ইলিশ। আর কোনো ঝামেলার দরকার নেই, কোনো কিছু অ্যাড করার দরকার নেই। এতেই খেতে কিন্তু এটা দুর্দান্ত হয়। এই রান্নায় কিন্তু একদমই বেশি মশলা লাগে না, জাস্ট 2টো মশলা, কালো জিরে আর কাঁচা লঙ্কা হলেই চলবে। বন্ধুরা, তোমরা যদি প্রথমবার ইলিশ মাছের রেসিপি ট্রাই করে থাকো তাহলে অবশ্যই এই রেসিপিটা বানিও, কারণ এটা বানানোটা যেমন সহজ খেতে কিন্তু তেমনই অসাধারণ হয়। আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে রেখো, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বন্ধুরা, রংটা দেখে আশা করি বুঝতেই পারছো রান্নাটা কি অসাধারণ হয়েছিল। সেদিন দুপুরের মেনুতে ছিল গরম গরম ভাত, ইলিশ মাছ ভাজার তেল, মাছের ডিম ভাজা, বেগুন ইলিশ আর সঙ্গে ছিল সবুজ ভাপা ইলিশ, যার রেসিপির লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।